সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বীজগণিতে যাদের সূত্র মুখস্থ হয় না তাদের জন্য সুন্দর কিছু টেকনিক নিয়ে আসছি, যাতে তুমি বীজগণিতের সকল সূত্র মুখস্থ করতে পারো। আর যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ফেসবুক থেকে ফলো করবা, আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, আচ্ছা, আমরা দেখি কিভাবে আমরা সূত্রগুলো মুখস্থ করতে পারি, সেই টেকনিকগুলো শিখি। এখানে উৎপাদক এবং মান নির্ণয়ের জন্য দুই প্রকারের সূত্র আমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে। সেগুলা কি? সেগুলো হচ্ছে এক, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের চাইবে। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিভাবে বের করব? a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কয়বার? দুইবার গুণফল রূপে আছে, তাই একই জিনিস গুণফল রূপে থাকলে স্কোয়ার হয়। আচ্ছা, এদের গুণ করা শিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে গুণ করব কি করে? এ দিয়ে এ গুণ করলে স্কোয়ার, এ দিয়ে এবার বি গুণ করব, তাহলে এ বি। আবার এবার বি দিয়ে গুণ করব, তাহলে আবার এ বি, বি দিয়ে এবার বি গুণ করলে প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 2 নাম্বার রুলস খেয়াল করি। এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে এটা এ প্লাস বি ছিল, এবার এ মাইনাস বি আসছে, সেক্ষেত্রে কি হবে? এ মাইনাস বি ও দুইবার লিখবো। আচ্ছা, সেক্ষেত্রে কি হচ্ছে? আমরা একই রকম করে গুণ করে দেবো। এ স্কোয়ার, এ দেবের বি গুণ করলে মাইনাস এ বি, বি দেবের এ গুণ করলে মাইনাস এ বি, বি দিয়ে বি গুণ করলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই দুটো যোগ করলে কত হচ্ছে? মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যদি সূত্র কখনো কেউ ভুলে যাও তাহলে এই দুটো গুণ করে দিবে এভাবে, তাহলে তুমি এই সূত্রটা পেয়ে যাবে, যে সূত্রগুলো পেয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি এ প্লাস বি একবার হয়, এ মাইনাস বি একবার যদি হয়, সেক্ষেত্রে কি করব? এখানেও গুণ করে দেব। এ দিয়ে এ গুণ করলে স্কোয়ার, এ দিয়ে এবার বি গুণ করলে মাইনাস এ বি, এবার বি দিয়ে গুণ করবো প্লাস এ বি, বি দিয়ে বি গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে কি হচ্ছে? এ বি প্লাস মাইনাসে কাটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমরা কিন্তু মুখস্থ করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, 4 নাম্বার, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি হয়, সেক্ষেত্রে কি করব? আমরা এখানে গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস, এবার আমরা যদি এ দিয়ে এক্স এ গুণ করি, সেক্ষেত্রে কি হয়? এ এক্স প্লাস, এবার এক্স দিয়ে পরেরটা গুণ করলে কত হয়? বি এক্স প্লাস, এবার এ এ দিয়ে এবার বি গুণ করলে কত হয়? এ বি। ওকে, পরের লাইনে কি করব? এক্স স্কোয়ার প্লাস, এই যে এক্স কমন যায়, তাহলে থাকে কি এখানে এ আর এখানে প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই তো আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখন আমাদের মেইন টার্গেট হবে এই দুইটা সূত্র, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা সূত্র থেকে যত মান নির্ণয় সূত্র, ম্যাক্সিমাম মান নির্ণয় সূত্র এই দুইটা সূত্র থেকে তৈরি করা হয়েছে। অর্থাৎ উৎপাদকের সূত্র থেকে আমরা কি করতে পারি? মান নির্ণয় সূত্র বের করতে পারি। কিভাবে বের করব সেটা দেখি। এইখান থেকে আমরা মান নির্ণয় সূত্র কিভাবে বের করব? এইখান থেকে, বা আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে রেখে দিই, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, টু এ বি আছে প্লাস এ আসলে হবে মাইনাস টু এ বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই দেখো মান নির্ণয় সূত্র পেয়ে গেছি। কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, এবার 2 নাম্বার রুলস ছিল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? একই রকম করে করব, কাজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, মাইনাস টু এ বি উপর আছে মাইনাস, এবার আসলে হবে প্লাস টু এ বি ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে দুইটা সূত্র পেয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস দুই জায়গাতে একই রকম, কিন্তু সূত্র আলাদা। তো কখন এই সূত্র, কখন এই সূত্র? যখন আমাদের মান দেওয়া থাকবে এ প্লাস বি, তখন এই সূত্র ব্যবহার করব, আর যখন মান দেওয়া থাকবে এ মাইনাস বি, তখন এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, এখন আরো একটি কাজ করতে পারি আমরা। এখন এই যে দুইটা রাশি পেয়েছি, এই দুইটা রাশিকে আমরা যোগ বিয়োগ করে কাজ করতে পারি। আচ্ছা, তাহলে যোগ বিয়োগ করে কাজ করলে কি হবে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 আর 2 যোগ করে দেব, 1 যোগ 2, এই দুটো যোগ করে দেব। যোগ করলে কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যোগ করলে কি হয়? খুব সহজ যোগ। তাহলে যোগ করলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, আর ইকুয়াল
এদিকে দেখা যাচ্ছে প্লাস মাইনাসে কাটা, এ স্কোয়ার 2 স্কোয়ার, বি স্কোয়ার 2 বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি সাজায় লিখি তাহলে কি হয়, এখানে দেখো এটিও 2 এটিও 2, 2 কমন যায়, কমন গেলে a প্লাস বি হোল স্কয়ার থাকে। তাহলে আমরা কি লিখতে পারি ওখান থেকে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারি, এই অংশটাকে উপর নিয়ে যেতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম দুইটা রাশি যদি যোগ করি তাহলে পরে আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পাবো। অনেক ক্ষেত্রে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে থাকবে, আর দুই এ পারে গুণ আছে, দুই উপরে গেলে ভাগ হয়, সেক্ষেত্রে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পেয়ে যাই। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রের রূপ কিন্তু তিন রকম হয়ে গেল। তো এই রকম কখন প্রয়োগ করব, যখন আমাদের মান a প্লাস বি আর a মাইনাস বি এর মান থাকবে। a b এর মান যখন থাকবে না তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। ওকে, এখন আমরা এই দুইটা সমীকরণ বিয়োগ করে দেব, 1 বিয়োগ 2, সেক্ষেত্রে কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মানে প্লাস থাকলে মাইনাস। এখন আমরা বিয়োগ করে দিলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এইবার এইটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে প্লাস মাইনাসে, আর 2ab প্লাস হয়ে গেছে, প্লাস প্লাসে প্লাস 4ab। এই যে আমরা 4ab সূত্র পেয়ে গেলাম। ওকে, এখন আমরা ab এর সূত্র যদি বের করতে চাই তাহলে একই লাইনে এখান থেকেই আমরা বের করতে পারি। ab কে যদি রেখে দিই তাহলে 4 আছে গুণ, 4 এর পরে আসলে ভাগ হয়ে যায়, ভাগ হলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এই 4 আমরা কি কাজ করতে পারি, এই 4 কে a প্লাস b ডিভাইডেড বাই, এর সাথেও ভাগ আছে এর সাথেও ভাগ আছে, তাহলে যদি আমরা এখানে 2 লিখে হোল স্কয়ার করে দিই উভয় পক্ষে, তাহলে 2 দুগুণে 4, 4 পাওয়া যাচ্ছে, মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই যে এখানেও 2 থাকছে, এটা হলো a b এর সূত্র। ওকে, তাহলে এইভাবে আমাদের সূত্রগুলো বের করতে হবে। তাহলে এইভাবে বের করা শিখলে তুমি খুব সহজে সূত্রগুলো মনে রাখতে পারবা, এই টেকনিকটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করে ফেলেছি, এখন এখান থেকে আরো কিছু সূত্র আমরা মুখস্থ করব। এই যে 4ab থেকে আমরা আরো কিছু সূত্র মুখস্থ করব, খেয়াল করি। বা যদি আমরা a প্লাস b হোল স্কয়ার এপারে রেখে দিই, এই a মাইনাস b হোল স্কয়ার উপরে যা হয় প্লাস, এটা মাইনাস আছে উপরে গেলে প্লাস, আর এটা তো প্লাসই আছে, এই যে আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখন এইখান থেকে যদি আমরা আরো সূত্র বের করতে চাই তাহলে কি করে করব, এই 4ab আছে এখানে প্লাস, এটা এবার আসলে হয় মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সিঙ্গেল হয়ে গেল, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে, এটা তো এবারে আছেই a প্লাস b হোল স্কয়ার, ওইটা এবারে আসলে হয় মাইনাস 4ab। এই তো আরেকটি সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা কতগুলো সূত্র পেলাম মান নির্ণয়ের, এই যে এখানে এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম 2টা, এখানে একটা পেলাম 3টা, এদিকে একটা পেলাম 4টা, 5টা, 6টা, আর a b এর সূত্র কিছুক্ষণ আগে দেখাইছিলাম 7টা। আচ্ছা, এইভাবে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো বের করতে পারি। আরো একটি সূত্র আছে 3 চলক বিশিষ্ট, সেটাকে আবার একটু দেখি। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের একটা সূত্র আছে, এটা সমান অনেকেই জানি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র। এখান থেকে আমরা কি কাজ করতে পারি, এখানে আমরা কাজ করতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ঠিকই থাকবে ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এই সূত্রটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি হয়, এখানে 2 প্রত্যেকটাতে আছে, তাহলে 2 কমন নিই, তাহলে থাকে 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে এই যে মান আকারে চলে আসলো, ঠিক আছে, এইটাকে আমরা মান নির্ণয়ের সূত্রে প্রয়োগ করতে পারি। এটার আরো ধরন আছে, আরো ধরন, কি ধরন, যখন আমাদের a প্লাস b হোল স্কয়ার মান বের করতে বলবে তখন এই সূত্র প্রয়োগ করব, আর যখন a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলবে তখন কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তখন আমরা কি করব, তখন আমরা এই অংশটা আছে প্লাস, এটা এবার আসলে হবে মাইনাস, এদিকে কিন্তু এটা প্লাস আছে, ab প্লাস bc প্লাস c, এই তো হয়ে গেল আরেকটা সূত্র। এখন যদি আমাদের এইটা না, আমাদের বের করতে হবে a এর মান, তাহলে আমরা কি করব, ওইটাকে রেখে দেব, ab প্লাস bc প্লাস c সমান সমান একই রকম
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ঠিক রাখবো, আর এটা এসে পাটে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তো এখান থেকে আমরা তিনটা মান নির্ণয়ের সূত্র পেলাম। তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র। আচ্ছা, এই তো আমাদের সূত্র, বর্গের সূত্র আমরা মুখস্থ করে ফেললাম। এখন আমরা কাজ করব হচ্ছে ঘনর সূত্র। তাহলে ঘনর বেসিক সূত্র একই রকম করেই পাওয়া গেছে। তাহলে প্রথমটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল, তাহলে হোল স্কোয়ার ছিল। তাহলে এখন আমরা খেয়াল করি, হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা বের করেছিলাম একরকম, এখন আমরা কিউবের ক্ষেত্রে আমরা বের করব এ প্লাস বি কয়বার গুণ, 3 বার গুণ। আচ্ছা 2 বার গুণ করলে কি পাইছিলাম, 2 বার গুণ করলে পাইছিলাম আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাইছিলাম। আচ্ছা এখন এটা অতিরিক্ত আসছে তাই এটাকে রেখে দিলাম। এখন এইটা দিয়ে আমরা পরপর তিনটাকে গুণ করব, তাহলে কি হবে, এ কিউব হয়ে যাবে, এটা দিয়ে গুণ করলে প্লাস 2a² বি হবে, প্লাস এটা দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার হবে। এখন আমরা বি দিয়ে গুণ করব পরপর তিনটা, তাহলে কি হবে, এ স্কোয়ার বি, তারপরে এদের পরে গুণ করলে কি হবে, 2ab² প্লাস এই যে বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি কিউব। তাহলে আমরা সাদা লিখি এ কিউব প্লাস এই যে এ স্কোয়ার বি এটা আছে দুইটা, এটা আছে একটা, 3টে স্কোয়ার বি, এটা আছে দুইটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, 3টা এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে আমাদের সূত্র পাওয়া গেল, ঠিক আছে না? অনেক সময় সূত্রের আকারটা এরকম হয়, এ কিউব প্লাস বি কিউব, এই যে এটাকে আগে নেওয়া হচ্ছে, এই দুটোকে কমন নেব, এখানে কমন যায় সবচেয়ে ছোটটা কমন, 3ab কমন নিলে 3ab কাটা গেলে এ থাকে, আর এখানে 3ab কাটা দিলে বি থাকে, এই যে এই আকারেও থাকতে পারে, মনে রাখতে হবে। আরেকটি সূত্র আছে কি, 2 নম্বর সূত্রে আছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, একই রকম গুণ করলে আমরা পাবো হচ্ছে এই যে এরকম, a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সহজ করে যদি বলি তাহলে খেয়াল রাখতে হবে, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম করে থাকবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা কাজ করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব কে আগে নিতে পারি, আর এই দুটো কমন নিতে পারি, মাইনাস 3ab কমন নিলে a মাইনাস বি হয়ে থাকে। আচ্ছা আমরা এই দুই কোয়ালিটিতেই প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। আচ্ছা এখন উৎপাদকের সূত্র থেকে আমরা মান নির্ণয়ের সূত্র আমরা বের করব, কিভাবে বের করব, এই যে এই সূত্রটার দিকে একটু খেয়াল করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল কিউব আছে, রেখে দিলাম, এই অংশটা আছে কি প্লাস, এবার আসলে হবে মাইনাস এ কিউব প্লাস বি কিউব ওভারে থেকে যায়, ঠিক আছে? তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের বের হয়ে গেল। অর্থাৎ উৎপাদকের সূত্র থেকে যদি একটু কাজ করে আমরা যে সূত্রগুলো পাচ্ছি সেই সূত্রগুলো আসলে আমাদের মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত হিসেবে কাজ করতে হচ্ছে। এখন এইখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে যদি a মাইনাস বি হোল কিউব রেখে দিই, এদিক থেকে এইটা আছে মাইনাস, এরপরে আসলে হবে প্লাস a মাইনাস বি ইন সমান সমান a কিউব মাইনাস বি কিউব। এই যে আমরা মাইনাসের সূত্র পেয়ে গেলাম। তাহলে আসলে এই সূত্রগুলো থেকে, উৎপাদকের সূত্র থেকে যে সূত্রগুলো আমরা পাচ্ছি সেটাই হচ্ছে মান নির্ণয় সূত্র। ওকে, আচ্ছা এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এখন আরো দুইটা উৎপাদকের সূত্র আছে, সেটা কি রকম, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব এর সূত্রটা। তাহলে এর সূত্রটা কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে উৎপাদকের আরো দুইটা সূত্র আছে। উৎপাদক মানে হচ্ছে গুণফল রূপে থাকতে হবে, এই যে গুণফল রূপে আছে। ওকে, এই কয়টা সূত্র তুমি মুখস্থ করলে বীজগণিতের যত সূত্র আছে সব সূত্র তুমি মুখস্থ করতে পারবা। এই টেকনিকগুলো অবশ্যই তুমি মনে রাখবা। আচ্ছা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবা।